তেলিয়ামুড়া মহকুমার গামাইবাড়ি এলাকায় জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে বিজেপি নেতা ও দেবদূত ক্লাবের সদস্যদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সঞ্জিত সরকার সহ 5টি পরিবারের সদস্যরা আক্রান্ত এবং তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ অনুযায়ী খাস জমিতে জোরপূর্বক দখলদারি করতে আসে দেবদূত ক্লাবের একদল যুবক, যাদের নেতৃত্বে ছিলেন বিজেপি বুথ সভাপতি সঞ্জয় সরকার এবং ক্লাব সম্পাদক পবিত্র সরকার। তারা সঞ্জিত সরকারের বাড়ি সহ আরও 4টি বাড়িতে হামলা চালিয়ে উজ্জ্বতি ও ভাঙচুর করেন বলে অভিযোগ। এই ঘটনার পরপরই গামাইবাড়ি এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। আক্রান্ত পরিবারগুলোর সদস্যদের দাবি, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, প্রশাসন যেন দ্রুত পদক্ষেপ নিয়ে আমাদের সুরক্ষা নিশ্চিত করে। আমার কাকিমা এরা জেঠিমা এরা সবার উপরে হাত তুলতে আসছিল আর কি। আমি আটকাইতাম গেছি দিকতে আমার কাপড় মারছে। কি কারণে হাত তুলতে এসছে? কি কারণে কি ওই তো মেয়ে লোকের উপরে পিঠে হাত তুলতেছে, আমি গেছি আটকাইতাম আর কি, জায়গা কাগজ লিয়ে আর কি। জায়গা এটা আমার জায়গায় কাগজ দেয়তাম, ইনটিকে উড়াই দিব আমরা রে, তাই আর কি। কারা কারা হাত তুলছে? ওই তো আমরা দেবদূত ক্লাবের লোক আইছে আর কি। এটা কোন জায়গার ক্লাব? তো আমরা বর্মসরা গামাইবাড়ি বর্মসরা কই আর কি। মানে যেই জায়গা নিয়ে মূল ঝামেলা, এই মানে জায়গাটা কি দখলকৃত না? হ্যাঁ, দখলকৃত। মানে কিসের জায়গা এটা? এটা তো ফরেস্টের জায়গা আর কি। আচ্ছা, মানে অনেক আমার যেহেতু মারা অনেক বছর ধরে এটা 16-15 বছর ধরে কাজ করে এখানে চিপসের ব্যবসা করে খাইতেছে আর কি। হঠাৎ করে ফরেস্টার আইসে তারা বাউন্ডারি দিয়ে গেল, অল্প জায়গা রয়ে গেছে আর কি। এই জায়গাটা নিয়ে সেটা এরা ক্লাবের থেকে লোক আইসে আইয়া অন্য লোকেরা বুয়াইবা আর কি, টাকা খাইয়েছে অনেক পরিবার। তাছাড়া সংবাদ মাধ্যমের সামনে সরাসরি নামধাম দিয়ে অভিযোগ করে বলেন বুথ সভাপতি সঞ্জয় সরকার এবং ক্লাব সম্পাদক পবিত্র সরকার সহ একদল যুবক মূলত এই হামলা হুজ্জুতি চালিয়েছে। এই ঘটনায় সঞ্জিত সরকার মূলত 11 জনের নামধাম দিয়ে তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। 11 জন অভিযুক্তের মধ্যে গোবিন্দ রায়, লব রায়, কোষ রায়, বিশ্বজিৎ রায়, সুজিত সূত্রধর, দীপক সূত্রধর, সুকুমার রায়, পবিত্র সরকার, রাজকুমার চৌধুরী সহ আরো 2-1 জনের নাম রয়েছে। এই অভিযোগ হাতে পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। তেলিয়ামুড়া থেকে মৃন্ময় রায়ের রিপোর্ট, ত্রিপুরা টিভি। আজকে আমাদের এখানে একটা জায়গা আছে, এটা বিগত মামা, আমার বড় মামা প্রায় 16 বছর ধরে একটা ব্যবসা করে খাইতেছে, চিপসের ব্যবসা করতো। তো ওই জায়গাটার ভিতরে মাঝখানে ফরেস্টের তারকাটা বেড়া দিতে আইছে। তাহলে গ্রামে যত লোক, আমরা এই পাড়ার যত লোক আছে ফরেস্টরে, মানে ফরেস্ট অফিসার নাম হয়েছে আশামণি দেববর্মা, তার আন্ডারে এই একটা মিটিং সভা হয়েছে। এই সভাটার ভিতরে কার কিন্তু জায়গা লাগে, কার কিন্তু জায়গা আছে, কোনো একটু দেখাই দিই বলে আমরা সবাই মিলে দেখাই দিচ্ছি। কাগজগুলো আছে, আমরা তো জায়গা আসলো, আমরা পাইছি না কোনো কিছু না। কিন্তু যে জায়গাটা রয়ে গেছিলো, এই জায়গাটা ফিরে জায়গা বলতো, যে মামা ব্যবসা করতো, যে যার ব্যবসা করে জায়গা। তো আমার বড় ভাই কইছে ফরেস্টের সঙ্গে কথাবার্তা কইয়া সেই জায়গাটা রাখছে, আমরা ব্যবসা করে রাখা, এটাতে আমরা চলতে পারি। তাহলে কেন লাগে ফরেস্টের সঙ্গে জঙ্গলা পরিষ্কার করিয়া পিলার টিলার বইয়া ফরেস্টের সঙ্গে প্রায় 2 দিন কাজ করে সেই জায়গাটা রাখা হয়েছে। তো কালকে ক্লাবের থেকে কয়েকজন এসেরা এই জায়গার ভিতরে খুঁটি বয়েছে তারা ক্লাবের আন্ডারে, দেবদূত ক্লাবের আন্ডারে। তো এই কথা বলে দেবদূত ক্লাব, হ্যাঁ, দেবদূত ক্লাবের থেকে ছেলেগুলো। যাই হোক, তো আমি এটা বিষয়টা নিয়েছিলাম, আমি সমাধানে গেছিলাম, আমরা বুথ সভাপতির কাছে গেছিলাম এবং প্রধানের সঙ্গে কথা বলছিলাম। তো বিষয়টা কালকে কথা বলছিলাম, নিয়েছিলাম। তাহলে কথা বলার পরে প্রধান আজকে প্রধান ডাকাইছে, আমার ডাকাইছে, তো আমি গেছি না, ঠিক আছে। তাহলে ভাবছি প্রধান এটা সমস্যার সমাধান করবো, কিন্তু সমস্যাটা সমাধান করতো না। কিন্তু এই যে ঘটনাটা হয়েছে আজকে, এই ঘটনার ভিতরে সমস্ত বুথ সভাপতির হাত আছে এখানে, এবং ক্লাব প্রেসিডেন্ট যে আছে পবিত্র সরকার, সম্পূর্ণ তাদের হাত আছে। তারা ফোন করছে আমার বাইরে গেছে না, মাছবার কারণে তারা হওয়ার পরে এই মারধর হয়েছে। আমার মার নাক পাড়াইছে, আমার ছোটো ভাইয়ের হাত ভাঙছে, আমার স্ত্রীর চিনোটানি করছে, কাপড় ছিটছে, এবং কি আমার বড় ভাইয়ের উপর হাত তুলছে। যারা যারা আছে সবার ফ্যামিলির উপরে, মহিলারা কিছু বাদ দিয়েছে না, সবার মার ছিল। 5টা ফ্যামিলি আছে, হ্যাঁ, সরাসরি যুক্ত আছে। সঞ্জয় সরকার, 36 নম্বর বুথ, ওয়ার্ড নাম্বার 3।